পুরাণে অনেকেই দেখেছেন হবে যে রাক্ষসরা ছিল, সেই রাক্ষসেরা ঘোর তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছ থেকে বর আদায় করত। আর তারা এতটাই তপস্যা করত যে তারা সাক্ষাৎ দর্শন পেত। সাক্ষাৎ দর্শন পেয়েও তাদের জীবন বিন্দু মাত্র পরিবর্তন হতো না। কেন বলুন তো? কেন পরিবর্তন হতো না? ওরা সাক্ষাৎ দর্শন পেয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তারপরেও যেমনটা তেমনই থেকে যেত। ওরা ওদের যে বাসনা, ওদের যে ইচ্ছা, ওদের যে চাহিদা, সে সমস্ত কিছুকে পাওয়ার আশাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তপস্যারত হতো। ওরা ভালো মতনই জানতো যে ওরা পাওয়ার জন্যই ওদেরকে ডাকছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তপস্যা করছে, নিজেদেরকে পাল্টানোর জন্য নয়, শক্তি বাড়ানোর জন্য, শক্তি পাওয়ার জন্য তাদের আরাধনা করছে। তো এর থেকে কি বোঝায়, কি বোঝা গেল? এর থেকে এটাই বোঝা গেল যে মানুষ যদি নিজের চিন্তা ভাবনাকে না পাল্টায়, তো হাজার নাম জপ করেও তার কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না। না তো তার জীবনে পরিবর্তন হবে, আর না তো তার ভেতরে কোনো পরিবর্তন হবে। সর্বপ্রথম তার চিন্তা ভাবনাকে, তার সোচ বিচারকে পাল্টাতে হবে, তবেই নাম জপ কাজ দেবে। রাক্ষসরা তো তপস্যা করে দর্শন পর্যন্ত পেয়েছিল সাক্ষাৎ, তাও ওই সোচ বিচারের জন্যই কিন্তু লাস্টে মরতে হতো, আর কোনো লাভও হতো না। দর্শন পাওয়ার পরে ঈশ্বরের আর কি থাকে বাকি? কিছুই তো বাকি থাকে না পাওয়ার। তবুও ওদের লাস্টে পরিণামটা খুব ভয়ানকই হতো। তার ওই একটাই কারণ, সোচ বিচার, চিন্তা ভাবনা। ওদের চিন্তা ভাবনাই ওদেরকে মৃত্যুমুখী করে দিত। তাই নিজের চিন্তা ভাবনাটাকে সর্বপ্রথম ভালো করুন, দেখবেন নাম জপ এমনিই কাজ দেবে, খুব সুন্দরভাবে কাজ দেবে। ভালো থাকবেন।